আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার, 5 বার অথবা 10 বার পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন, এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট সূরা হওয়াতে যারা পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারে না, এদের মধ্যেও অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাতে নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবীরা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রাসূল ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতে সূরা পড়তে থাকো? উত্তরে সে সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাতে নামাজের মধ্যেই একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরা আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বলেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণ ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফেররা ইহুদি ও খ্রিস্টান মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয় কি? সে কিসের তৈরি, সোনা, রূপার নাকি মাটির তৈরি? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলে তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্ন জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিসে শরীফে এসেছে, জৈনিক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাস ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাকে ভালোবাসার কারণ তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন যে এই সূরা কতটা ফজিলতপূর্ণ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 অংশ শোনাবো। এরপর আল্লাহর রাসূল সূরা ইখলাস তিলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনায়। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ঘুমানোর আগেই সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তার 2 হাত মুবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসেও করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ এবং তিরমিজি শরীফ রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ তো সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নেই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এই পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, এই সূরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময় আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটি আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্যে নিয়ে, সে বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরা তিলাওয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরে খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তিলাওয়াত করুন, হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে। 3 বার, 5 বার, 10 বার আপনি এই সূরাটি পড়বেন। শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজ আগ পর্যন্ত এই সময়সীমাতে আমলটি করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আপনি সেই শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে
সে বালা মুসিবাত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন। এর মধ্যে একটা কথা হচ্ছে যে যদি শুক্রবার আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন। যদি কোনোভাবে শুক্রবার মিস হয়ে যায়, শুক্রবারের কথা মনে না থাকে, তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় আমলটি করবেন। আর যদি আপনার সেদিনও মনে না থাকে, অর্থাৎ বৃহস্পতিবার যদি মনে না থাকে, তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছে তখন আপনি পুরো সপ্তাহে যে কোনো একটি সময় আমলটি করতে পারেন। কিন্তু আমলটি করার আগেই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই নিয়ম মেনে যদি আপনার আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন। আশা করছি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীর ক্ষমা করে দেবেন। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। আর তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার সূরা ইখলাস পাঠ করবে। এই 3টি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং পুরো ভিডিওটা জুড়ে আপনি জানতে পারলেন যে সূরা ইখলাস কত বেশি ফজিলত রয়েছে এবং এর জন্য সূরা ইখলাসকে পবিত্র কোরআনে 1/3 বলা হয়েছে। আল্লাহ আমাদের বেশি বেশি সহি আমল করার তৌফিক দান করুক। আমিন।